সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান মনিব, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা সকলেই প্রাণ খুলে জবান ছেড়ে কার্পণ্যতা দ্রুভিত করে শরীরের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রশংসা করলাম কার? কথা বলেন কার? প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে লাভ কার? কার লাভ? কেউ বলছে আল্লাহর লাভ। আল্লাহর লাভ? জি না, আমরা প্রশংসা করব, আমাদের লাভ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি শাদীদ। আমরা যদি প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে, আর যদি না শুকরি করি, আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আসবে। এই জন্য যত বেশি প্রশংসা করব, আল্লাহর পক্ষ থেকে তত বেশি নিয়ামত চলে আসবে। আর না শুকরি করলে আল্লাহর পক্ষ থেকে কি হবে? কঠিন আযাব আসবে। সম্মানীয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমাতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, ওদেরকে শাস্তি দিয়ে আমি আল্লাহর কি বালাভ। ইন শাকারতুম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, ওয়া আমানতুম, এবং অন্তরে ঈমান নামক দৌলত এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তাদেরকে বিন্দু মাত্র কোনো আযাব গজব পাঠাবো না। কার কথা? আল্লাহর কথা। তাহলে নিয়ামত পেতে গেলে, শাস্তি থেকে বাঁচতে গেলে, জীবন চলার প্রতিটি বাঁকে বাঁকে শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? সম্মানীয় সাথী ও বন্ধুগণ, আপনি আল্লাহর প্রশংসা কেন করবেন না? একবার নিজের দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? হাতের জায়গায় হাত দিয়েছেন কে? পায়ের জায়গায় পা দিয়েছেন কে? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 78 নম্বর আয়াতে, ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফঈদা ক্বালিলাম মা তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তো সেই মহান সত্তা, তোমাদের হাজার হাজার মানুষের কণ্ঠধ্বনি শোনার জন্য, পিতামাতার গলার আওয়াজ শোনার জন্য, সন্তানের মুখ থেকে বাবা বাবা মা ডাক শোনার জন্য, ভাইয়ের মুখ থেকে ভাই ডাক শোনার জন্য, বোনের মুখ থেকে বোন ডাক শোনার জন্য, পৃথিবীর জমিনের অসংখ্য মানুষের কণ্ঠধ্বনি শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর দুটি কর্ণ দান করেছি, শ্রবণ শক্তি দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল আবসার, আমার গোটা বিশ্বটা ঘুরে ঘুরে দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, অরণ্যের বৃক্ষ ছায়া, তরু লতা, গাছ গাছালি, পাক পাখালি। চিৎকার দিয়ে বলেন কার দেয়া? আরো জোরে বলেন কার দেয়া? এগুলি দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর দুটি চক্ষু দান করেছি। চক্ষু দিলেন কে? আরো জোরে বলেন কে?
এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল আফইদা, সুন্দর সুন্দর পরিকল্পনা করার জন্য কোন পথে গেলে তোমার শান্তি মিলবে, কোন পথে গেলে সমাজে পরিবারে সমাজে দুঃখ চলে আসবে, কোন পথে গেলে জান্নাত জুটবে, কোন পথে গেলে জাহান্নাম জুটবে, কোনটা হালালের পথ কোনটা হারামের পথ, এটা বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর একটি অন্তর দান করেছি। মন দিয়েছেন কে? জোরে বলেন। হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? এক কথায় হাজারো নিয়ামত দিয়ে আমাদের জীবনটা ভরপুর করে দিয়েছেন কে? এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়াতে আক্ষেপ করে বললেন কলিলাম মা তাশকুরুন, রে বান্দা এত কিছু নিয়ামত পাওয়ার পরেও তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যই শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক ঠিক না? এত কিছু আমরা পেলাম, আপনি একটু থিঙ্ক করেন তো, গোটা পৃথিবীটা সম্মানের সাথে বন্ধুগণ, গোটা পৃথিবীটা আল্লাহর দয়া ছাড়া আল্লাহর নিয়ামত ছাড়া বলেন তো এক মাইক্রো সেকেন্ড চলবে? আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি না, কার দেয়া? আপনি কি জানেন? বিজ্ঞান অ্যানালাইজ করেছে আমরা প্রতিদিন যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন যদি কিনে খরচা করতে হতো তাহলে দৈনিক দিন একটা মানুষের পিছনে ব্যয় হতো 4 থেকে 5 লক্ষ টাকা। চিৎকার দিয়ে বলেন এ কার দেয়া? জোরে বলেন কার দেয়া? সম্মানীয় সাথী বন্ধুগণ, আল্লাহর নিয়ামত ছাড়া আল্লাহর দয়া ছাড়া আল্লাহর করুণা ছাড়া এই পৃথিবী চলতে বলেন চলতে তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। কথা বলেন ঠিক না? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কথা বলেন ঠিক না? তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এত নিয়ামত পাওয়ার পরে বান্দা কলিলাম মা তাশকুরুন, তোমরা মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যই শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক ঠিক না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি শুকরিয়া আদায় করতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? সম্মানীয় সাথী ও বন্ধুগণ, এত সুন্দর কথা বলার পরেও রাসূলের কথায় যারা কর্ণপাত করে না, আল্লাহর জগৎটা দেখে দেখে যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, জেনার সঙ্গে জড়িত, ব্যভিচারের সঙ্গে জড়িত, কথা বলেন এরকম লোক সমাজে আছে না নাই? বেনামাজি সমাজে আছে না নাই? সুদখোর সমাজে আছে না নাই? ঘুষখোর সমাজে আছে না নাই? বিড়িখোর সমাজে আছে না নাই? আছে না? আছে। এই সব মানুষদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল তাদেরকে জিজ্ঞাসা করুন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ যারা মানে না, নামাজের তোয়াক্কা করে না, রোজার তোয়াক্কা করে না, সুদ খায়, ঘুষ খায়, এদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি।
জোরে বলেন আল্লাহু আকবার। এই সব নাস্তিকদেরকে, বেঈমানদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি আমি আল্লাহ যদি কেড়ে নেই, বলেন তো দিয়েছেন কে? কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ আরো বলছেন, আমি যে দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি শক্তি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেই, বলেন তো কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ এরপরে জানিয়ে দিলেন, আমি যে সুন্দর একটা মন দিয়েছি, সুন্দর একটা অন্তর দিয়েছি, সুন্দর একটা কল্প, সুন্দর একটা হার্ট দিয়েছি, এই হার্ট, এই কল্প, এই অন্তরটা, এই মনটা যদি আমি কেড়ে নেই, ওই মানুষটাকে যদি আত্মভোলা করে দেই, ওই মানুষটাকে যদি পাগল করে দেই, ওই মানুষটাকে যদি মেন্টাল করে দেই, বলেন তো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? তো আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কেড়ে নেওয়া শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারে, আমার কেড়ে নেওয়া দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে, আমার কেড়ে নেওয়া আত্মভোলা মন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর জমিনে মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি, পৃথিবীর জমিনে আরো কোনো দ্বিতীয় সত্তা আছে নাকি? আছে? আল্লাহর কেড়ে নেওয়া শ্রবণ শক্তি, আল্লাহর কেড়ে নেওয়া দৃষ্টি শক্তি, আল্লাহর কেড়ে নেওয়া স্বাভাবিক মন ফিরিয়ে দেবে পৃথিবীর জমিনে আরো কোনো দ্বিতীয় সত্তা আছে? বলেন আছে? নাই। সুতরাং জীবনের এ টু জেড, জীবন চলার প্রতিটি বাঁকে বাঁকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য আসুন আবারও চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না ভাই, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়না, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় সাথী বন্ধুগণ, এখানে যতজন মানুষ আছেন, ছোট্ট করে একটা প্রশ্ন করব, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা বলেন, কারা কারা জাহান্নাম চান? একটু দুহাত তুলে দেখান তো যে আমি জাহান্নাম চাই। বাবাজি বুঝতে পারিনি, তাই না? আমরা সকলেই জান্নাত চাই। কথা বলে আমরা সকলেই জান্নাত চাই, জাহান্নাম কেউ যেতে চায় না। একটা পাগলকে যদি বলা হয় আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, সে রাগ করবে, রাগ করবে না? সেও রাগ করবে। সম্মানীয় সাথী বন্ধুগণ, জান্নাত চাইলেই পাওয়া যায়। জান্নাত মামার বেটা হাতের মোয়া নয়, আপনি গেলেন আর খেলেন। কথা বলেন ঠিক ঠিক না? জান্নাত পেতে গেলে কতগুলি কোয়ালিফিকেশন রয়েছে। এই কোয়ালিফিকেশনগুলি যখন আপনি অর্জন করবেন, তখন আমার রব আপনাকে জান্নাত দেবে, এর আগে নয়। এই কোয়ালিটিগুলির ভিতরে অন্যতম হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। এখানে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং আমলে সলে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে। নেক আমল কি? ভালো কাজ কি? নামাজ পড়ার নেক আমল। কথা বলেন ঠিক ঠিক না? রোজা রাখার নেক আমল, হজ করার নেক আমল, যাকাত দেয়া নেক আমল, পিতা মাতার খেদমত করা নেক আমল, সত্য কথা বলা নেক আমল, হালাল দিয়ে নিজের জীবনটা পরিচালিত করা নেক আমল। এই পৃথিবীর জমিনে ভালো ভালো কাজগুলি যারা করবে আর অন্তরে যাদের ঈমান নামক দৌলত থাকবে, তাদের জন্যই আমার রব জান্নাতের বন্দোবস্ত করেছেন। চিৎকার দেব আল্লাহু আকবার। তাহলে জান্নাত পেতে গেলে প্রথম শর্ত, এট ফার্স্ট যেটা শর্ত হচ্ছে ঈমানদার হওয়া লাগবে। চিৎকার দেবেন কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। আমরা ঈমানদার হব তো ইনশাল্লাহ? কথা ইনশাল্লাহ। সম্মানীয় হাজিরিন, এবার আসুন, ঈমানদার হতে চাইলেই আবার ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে গেলে 5টি গুণ অর্জন করা লাগে। কয়টি গুণ বললাম? কয়টি গুণ বললাম? 5টি গুণ। আলোচনা মনে রাখবেন, জান্নাত পেতে গেলে ঈমান লাগবে, আর ঈমানদার হতে গেলে 5টি গুণ লাগবে। আসুন এক এক করে বলার চেষ্টা করি। যে ব্যক্তি
ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে চায়, যে ব্যক্তি নিজেকে সলেহিন সাবেরিন বলে দাবি করতে চায়, ওই ব্যক্তির 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের জন্য 1 নম্বর গুণ হলো যখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। চিৎকার দিয়ে বলেন, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার প্রয়োজন আছে না নাই? সম্মানীয় সাথী বন্ধুগণ, পৃথিবীর জমিনে যত অপরাধ রয়েছে, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, এক কথায় যত অপরাধ রয়েছে, A to Z অপরাধ থেকে যদি আপনি বাঁচতে চান, একটি হোমিওপ্যাথির ওষুধ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। কথা বুঝতেছেন? সব অপরাধ থেকে যদি আপনি বাঁচতে চান, পাপ মুক্ত জীবন যাপন যদি করতে চান, একটি অপশন, অনলি ওয়ান অপশন, একমাত্র ভয় করব একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহকে ভয় করতে হবে অসংখ্য জায়গায় তিনি জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। চিৎকার দিয়ে বলেন, কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এখানেও আমার আল্লাহ আল্লাহকে ভয়ের কথা বললেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফসের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। জোরে বলেন, কি নিয়ে চিন্তা করা? কি নিয়ে চিন্তা করা? আখিরাত নিয়ে চিন্তা করা। এ কথা বলেছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় আদেশ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। কি নিয়ে চিন্তা করা? কিন্তু বলেন, আমরা কি আখিরাত নিয়ে চিন্তা করি? আমরা পরকাল নিয়ে চিন্তা করি? জি না, আমরা আখিরাত নিয়ে চিন্তা করি না। আমরা পরকাল কি জিনিস চিন্তাও করি না, ভাবি না। আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটছি। চিৎকার দেবেন, কথা ঠিক কিনা? আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, এগুলির পিছনেই ছুটছি। আমার আছে 1 লক্ষ টাকা, কেমন করে আর 1 লক্ষ টাকার মালিক হওয়া যায়? আমার আছে 10 কাঠা মাটি, কেমন করে আর 10 কাঠা মাটি কেনা যায়? চিৎকার দেবেন, কথা ঠিক কিনা? সম্মানীয় সাথী বন্ধুগণ, আপনি বলেন তো, আপনার এই অর্জিত সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, ধন দৌলত, এগুলো কি থাকবে? কথা বলেন, থাকবে? সব কিছুই রেখে একদিন ধুলির ধরাতে, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? কথা বলেন। সুতরাং সম্মানের সাথী বন্ধুগণ, সম্পদের পিছনে ছুটা যাবে না। অসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও দৌড়াও রবের ক্ষমার দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ হলো আসমান জমিনের ব্যবধান। সুতরাং সম্পদের পিছনে ছুটা যাবে, কত ছুটা যাবে না। তো আমার আল্লাহ জানিয়ে দিলেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানেও তিনি ভয়ের কথা বললেন। আর কি বললেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেক নফসের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। সম্মানীয় সাথী বন্ধুগণ, বিশ্ব নবীর মুখ নিঃসৃত বাণী, বিশ্বনবী বলছেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তা করে। একটু ভাবুন, আপনি বিসিএস ক্যাডার, আপনাকে নবী বুদ্ধিমান বললেন না। আপনি এমবিবিএস ডাক্তার, আপনাকে আমার নবী বুদ্ধিমান বললেন না। আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে বুদ্ধিমান বললেন না। আপনি প্রফেসর, আপনাকে বুদ্ধিমান বললেন না। আপনি অধ্যাপক, আপনাকে বুদ্ধিমান বললেন না। বুদ্ধিমান ওই ব্যক্তিকে বললেন যে ব্যক্তিটা মূর্খ, এক বেলা খায় এক বেলা খেতে পারে না, হত দরিদ্র, অথচ আখিরাত নিয়ে চিন্তা করে। আমার নবীজি ওই ব্যক্তিকেই বুদ্ধিমান বলেছেন। চিৎকার দিবেন, কথা ঠিক কিনা? তাহলে ভয় করব আমরা একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সম্মানীয় সাথী ও বন্ধুগণ, যখন আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনের A to Z 100% ভয় করবেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা পুরস্কার দিয়ে ভরপুর করে দিয়ে দেবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কি পুরস্কার আমার আল্লাহ দিচ্ছেন। এক নম্বর শুনে নেন, সূরা আনফাল 29 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু, হে ঈমানদারেরা তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। শুনে নাও, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জ্ঞান দান করব। মনে হয় বুঝতে পারেননি, তাই না? দেখেন আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমাদেরকে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা হালাল কোনটা হারাম, এটা পার্থক্য করার জ্ঞান দান করবেন একজন, তিনি কে? সম্মানীয় সাথী বন্ধুগণ, পৃথিবীর জমিনে আজকে আমরা হালাল হারাম কিছু বুঝি না, কিছু জ্ঞান আমাদের মাঝে নেই। কেন? তার কারণ এই জ্ঞান আল্লাহ যাদেরকে দেননি, তারাই কেবল হালাল হারাম কিচ্ছু বোঝে না, যা পায় তাই খায়। কথা বলেন ঠিক না? পাপের কাজ করে, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা বুঝার চিন্তাও করে না। কিন্তু যখন আপনি 100% আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জ্ঞানটা দান করবেন যে আমি কোন দিকে গেলে আমি জান্নাত পাবো আর কোন দিকে গেলে আমার নসিবে জাহান্নাম জুটবে। বলেন তো এই পুরস্কারটার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? তাহলে ভালো মন্দ বুঝার জ্ঞান দান করবে কখন? আপনি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করবেন। সম্মানীয় হাজিরিন, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার সামাজিক উপকার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার সামাজিক পুরস্কার আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা আরাফ 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, গোত্রের লোকেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করত। জোরে বলেন কি করত? 100% ভয় করত, আর অন্তরে যদি ঈমান নামক দৌলত নিয়ে আসতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তাদের জন্য আসমান জমিন ফেরে রহমত বরকত নাজিল করে দিয়ে দিতাম। তাহলে বলেন, রহমতের জন্য বরকতের জন্য আসমান জমিন ফেরে রহমত বরকতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এবার যখন আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবেন। এটা হলো 3 নম্বর পুরস্কার। 6 নম্বর পুরস্কার, বন্ধু হবেন কার? কথা বলেন কার? আর আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, সম্মানের সাথে বন্ধুগণ, আল্লাহর যদি বন্ধু হয়ে যান, বলেন আপনার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? পৃথিবীর কারো কাছে হাত পাততে হবে? কথা বলেন,
আর কারো কোনো কিছুর প্রয়োজন নাই। তার কারণ ওই লোকটার জন্য যথেষ্ট মহান আল্লাহ রাব্বুল আলামিন, কেননা মহান আল্লাহ তাআলার বন্ধু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, জেনে রেখো মহান আল্লাহ রাব্বুল আলামিনের যারা বন্ধু হবে তাদের কোনো চিন্তাও থাকবে না, আর কোনো ভয়ও থাকবে না। বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রেখো যারা মহান আল্লাহর বন্ধু হবে তাদের পৃথিবীর জমিনে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জমিনে কোনো ভয় থাকবে না, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত কোনো চিন্তাও থাকবে না। তারা কারা? আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের অন্তরে ঈমান রয়েছে এবং যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করবে। মনে হয় বোঝেননি? তাহলে আল্লাহকে ভয় করলে আপনি বন্ধু কার হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবেন। এবার আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার 4 নম্বর পুরস্কার, কাল কিয়ামতের দিন মহা মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো মানুষকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে দেখলে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পলায়ন করবে, ছেলে তার বাবাকে দেখলে পলায়ন করবে। কঠিন সিচুয়েশনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কতকগুলি নিযুক্ত ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাগুলি এক শ্রেণীর মানুষকে ডেকে ডেকে মার করে বেছে বেছে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? জান্নাতের দিকে নিয়ে যাবে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্তকারী ফেরেশতা কোন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা জুমার। জোরে বলেন কোন সূরা? সূরা জুমার 39 নম্বর সূরা 73 নম্বর আয়াতে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সকল মানুষকে ফেরেশতাগুলি ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তারা কারা? ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা পৃথিবীর জমিনে মহান রবকে ভয় করত। জোরে বলেন কাকে ভয় করত? কথা মনে হয় বোঝেন নাই। যারা পৃথিবীর জমিনে মহান রবকে ভয় করত, এই সব মানুষগুলিকে ফেরেশতাগুলি ডেকে ডেকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যখন তারা জান্নাতের কাছে পৌঁছে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এই মানুষগুলি যখন জান্নাতের দ্বারে পৌঁছে যাবে, জান্নাতের দ্বারে পৌঁছে গিয়ে এদেরকে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে না, 5 মিনিট অপেক্ষা করতে হবে না। আপনি কারো বন্ধুর বাড়িতে গেলেন কিংবা কারো বাড়িতে বেড়াতে গেলেন, আপনি কলিং বেল টিপছেন, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করার পর বাড়ি থেকে কেউ বেরিয়ে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? দাঁড়িয়ে আছেন, হ্যাঁ খানিকক্ষণ দাঁড়ালেন, এরপর বলছে কে? বাবু আমি তোমার আব্বুকে ডাক দাও তো। হ্যাঁ 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করার পর আপনাকে ভিতরে নিয়ে যাবে। কিন্তু না, জান্নাতের দ্বারে যখন আপনি পৌঁছে যাবেন, আপনি জান্নাতের দরজা খোলা দেখতে পাবেন। জান্নাতের কাছে গিয়ে বিন্দু মাত্র সময় দাঁড়িয়ে থাকা লাগবে না। শুধু তাই নয়, জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতাগুলি ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতাগুলি তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে, লাল গালিচা শুভেচ্ছা জানাবে, ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে সাদরে গ্রহণ করে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন।
আপনাকে রাগ করছেন প্রধান বক্তার উপর? হ্যাঁ, সুদূর সেই কুয়াকাটা থেকে এসেছে, যেখানে হাফিজুর রহমানের বাড়ি, সুদূর কুয়াকাটা থেকে এসেছে। একটু তাকবীর দিয়ে সম্মান জানানো উচিত কি নয়? বলেন, দুহাত তুলে চিৎকারে তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আমি আর বাড়াবো না, শেষ করব। আপনারা যারা পিছনে বসে আছেন ভাই, অনুরোধ করে বলবো সামনে চলে আসুন। প্রধান বক্তাকে যেন এই বিরক্তিকর কাজ না করতে হয়, একটু চলে আসুন তো, ফাঁকা জায়গা পূরণ করে নেন। এই যে পিছনে যারা বসে আছেন, ফাঁকা জায়গা পূরণ, বাবা যে আসুন না, আসেন আসেন। এই যে উঠতে মন চায় না, কি ব্যাপার? ফাঁকা জায়গা অনেক রয়েছে, একটু আসুন, পরিবেশটা তৈরি করুন, আমি এক্ষুনি ছেড়ে দেবো। আসুন 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 আসুন। মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, জোরে বলি আমিন। আসুন আসুন আসুন। মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি যদি দাও তারিয়ে যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে? কথা বলে ঠিক ঠিক না? তুমি যদি দাও তারিয়ে যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে? রাহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে। রাহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।